আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে ৭ উহুদের যুদ্ধে হযরত ওহব ইবনে কাবুসের শাহাদাত বরণ। হযরত ওহব ইবনে কাবুস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যিনি কোনো এক সময় ইসলাম গ্রহণ করিয়াছিলেন। কোনো এক গ্রামে নিজ বাড়িতে বসবাস করিতেছিলেন। গ্রামে বকরী চরাইতেছিলেন। আপন ভাতিজা সহ বকরীগুলি এক রশিতে বাঁধিয়া মদীনায় পৌঁছিলেন। জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গিয়াছেন। বকরীর পাল সেখানে রাখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছিয়া গেলেন। এমন সময় কাফেরদের একটি দল আক্রমণরত অবস্থায় আগাইয়া আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে ব্যক্তি ইহাদেরকে ছত্রভঙ্গ করিয়া দিবে, সে জান্নাতে আমার সঙ্গী হইবে। হযরত ওহব রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে তরবারি চালাইতে শুরু করিলেন এবং সকলকে হটাইয়া দিলেন। দ্বিতীয়বার আবার এইরূপ হইল, তৃতীয়বারও এইরূপ হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে জান্নাতের সুসংবাদ দান করিলেন। ইহা শুনিয়া তিনি তরবারি হাতে লইয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িলেন এবং শহীদ হইয়া গেলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লড়াইয়ের ময়দানে ওহব রাদিয়াল্লাহু আনহু এর মতো বীরত্ব ও সাহসিকতা আর কাহারও দেখি নাই। তাহার শাহাদাতের পর আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়াছি। ওহবে শিয়রে দাঁড়াইয়া বলিতেছিলেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হক, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুবারক হাতে তাহাকে দাফন করিলেন, যদিও এই যুদ্ধে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আহত হইয়াছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহবের আমলের উপর আমার যত ঈর্ষা হইয়াছে, আর কাহারও আমলের উপর এইরূপ ঈর্ষা হয় নাই। আমার ইচ্ছা হয় তাহার মতো আমলনামা লইয়া আল্লাহর দরবারে হাজির হই। ফায়দা: তাহার উপর ঈর্ষা হওয়ার কারণ হইল, তিনি জীবনকে তুচ্ছ মনে করিয়া বিশেষ কর্তৃত্ব পরিচয় দিয়াছেন। সচ্চের স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবীদের ইহার চাইতেও অনেক বড় কীর্তি রহিয়াছে। ৮ বীরে মাওনার যুদ্ধ। বীরে মাওনা একটি বিখ্যাত যুদ্ধ, যাহাতে ৭০ জন সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুম এর একটি বিরাট জামাত সম্পূর্ণরূপে শহীদ হইয়াছেন। তাহারা কুররান নামে পরিচিত ছিলেন, কারণ তাহারা সকলেই কুরআনের হাফেজ ছিলেন। কয়েকজন মুহাজির ব্যতীত অধিকাংশ আনসারী সাহাবী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিগকে অত্যন্ত ভালোবাসিতেন, কেননা তাহারা রাত্রের অধিকাংশ সময় জিকির ও তেলাওয়াতে কাটাইতেন এবং দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের ঘরের প্রয়োজনসমূহ যেমন লাকড়ি, পানি ইত্যাদি পৌঁছাইয়া দিতেন। সম্মানিত সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুদের এই জামাতকে নজদের অধিবাসী বনি আমের গোত্রে এক ব্যক্তি, যাহার নাম আমের ইবনে মালিক এবং উপনাম ছিল আবু বারা, সে তাহাদেরকে নিজের আশ্রয়, তাবলীগ ও ওয়াজ নসিহতের নামে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াও ছিলেন যে, আমি আমার সাহাবীদের ব্যাপারে ক্ষতির আশঙ্কা করিতেছি, কিন্তু সে ব্যক্তি জোরদার ভাবে নিরাপত্তা নিশ্চয় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৭০ জন সাহাবীকে তাহার সঙ্গে পাঠাইয়া দিলেন এবং বনী আমেরের সর্দার আমের ইবনে তুফাইলের নামে ইসলামের দাওয়াত সম্বলিত একটি চিঠিও দিয়া দিলেন। তাহারা মদীনা হইতে রওনা হইয়া বীরে মাওনার পৌঁছিয়া থামিলেন। অতঃপর হযরত উমর ইবনে উমাইয়া ও মুনজির ইবনে উমর এই দুইজন সকলেই উটগুলিকে লইয়া চড়াইবার জন্য চলিয়া গেলেন এবং হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু দুইজন সঙ্গী সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া চিঠি লইয়া আমের ইবনে তুফাইলের নিকট গেলেন। কাছাকাছি পৌঁছিয়া হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু দুই সাথীকে বলিলেন, তোমরা এইখানে অবস্থান করো, আমি আগে যাইতেছি। যদি আমার সাথে কোনো প্রতারণা ও গাদ্দারি না করা হয়, তবে তোমরাও চলিয়া আসিও, নতুবা তোমরা এখান হইতে ফেরত চলিয়া যাও। কেননা ৩ জন মারা যাওয়ার চাইতে একজন মারা যাওয়া ভালো। আমের ইবনে তুফাইল উক্ত আমের ইবনে মালিকের ভাতিজা ছিল, যিনি এ সকল সাহাবায়ে একরামকে সঙ্গে করিয়া লইয়া আসিয়াছিলেন। ইসলাম এবং মুসলমানদের সাথে এই আমের ইবনে তুফাইলের চরম দুশমনী ছিল। হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু আমের ইবনে তুফাইলের কাছে চিঠি হস্তান্তর করিলে সে ক্রোধে চিঠি না পড়িয়া একটি বর্শা দ্বারা আঘাত করিয়া হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু এর দেহ বিদীর্ণ করিয়া ফেলিল। হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু হুজতু ওয়া রাব্বিল কাবাতি, কাবার রবের কসম, আমি আমিয়াব হইয়া গিয়াছি, এই বলিয়া শহীদ হইয়া গেলেন। সে ইহাও কোনো পরোয়া করিয়া নিল না যে কোনো দূতকে হত্যা করা কোনো জাতির কাছেই বৈধ নয়। এমনি ভাবে সে ইহারও পরোয়া করিল না যে আমার চাচা
তাহাদেরকে নিরাপত্তা দিয়াছে। হযরত হারামকে শহীদ করিবার পর সে গোত্রের লোকদেরকে সমবেত করিয়া তাহাদেরকে উত্তেজিত করিল যে, একজন মুসলমানদেরকেও তোমরা জীবিত রাখিও না। কিন্তু তাহারা আবুল বারা অর্থাৎ আমের ইবনে মালেকের নিরাপত্তা দানের বিষয়টি লইয়া একটু দীর্ঘগ্রস্ত হইয়া পড়িল। তাই সে আশেপাশে অন্যান্য লোকদেরকে সমবেত করিয়া বিরাট একটি দল লইয়া ওই ৭০ জন সাহাবীর মোকাবেলা করিল। বৃষ্টি মেয়ে কয়েকজন সাহাবী বিরাট কাফের দলের সাথে কতক্ষণ আর মোকাবেলা করিতে পারে। উপরন্ত তাহারা চারদিক হইতে কাফেরদের বেষ্টনীর মধ্যে ছিলেন। অবশেষে কেবল একজন সাহাবী কাব ইবনে জায়েদ ব্যতীত সকলেই শহীদ হইয়া যান। কাব ইবনে জায়েদ সামান্য নিঃশ্বাস বাকি ছিল। কাফেররা তাহাকে মৃত্যু মনে করিয়া রাখিয়া চলিয়া গিয়াছিল। হযরত মুনজির ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন উট চড়াইতে গিয়াছিলেন। তাহারা আকাশের দিকে তাকাইয়া দেখিতে পাইলেন মৃতখাদ্য পাখি উড়িতেছে। তাহারা উভয়ে এই বলিয়া ফিরিয়া আসিলেন যে, অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটিয়াছে। ঘটনাস্থলে আসিয়া সকল সাথীদেরকে শহীদ অবস্থায় পাইলেন, আর কাফেরদের ঘোড়সওয়ারদেরকে রক্তে রঞ্জিত তরবারি লইয়া তাহাদের চারিদিকে চক্কর লাগাইতে দেখিলেন। এই পরিস্থিতি দেখিয়া তাহারা থমকিয়া গেলেন এবং পরস্পর পরামর্শ করিলে কি করা উচিত। উমর ইবনে উমাইয়ার বলিলেন, চলো ফিরিয়া যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর জানাই। কিন্তু হযরত মুনজির বলিলেন, খবর তো হইয়াই যাইবে। আমার মন চাহিতেছে না যে শাহজাদকে বর্জন করি এবং এই স্থান হইতে চলিয়া যাই, যেখানে আমাদের বন্ধুরা পড়িয়া ঘুমাইতেছে। সামনের দিকে অগ্রসর হও এবং সাথীদের সাথে যাইয়া মিলিত হও। অতএব উভয়ে সামনের দিকে অগ্রসর হইলেন এবং শত্রুর মোকাবিলায় ঝাঁপাইয়া পড়িলেন। হযরত মুনজির শহীদ হইয়া গেলেন আর হযরত উমর ইবনে উমাইয়ার গ্রেফতার হইলেন। যেহেতু আমেরের মা কোনো এক কারণে গোলাম আজাদ করার মান্যত করিয়াছিলেন, সেই মান্যত আদায়ের উদ্দেশ্যে আমেরে তাহাকে আজাদ করিয়া দিলেন। ওই সকল শহীদানদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর গোলাম আমের ইবনে ফুহায়ারও ছিলেন। তাহার খাতক জাব্বার ইবনে সালমা বলেন যে, আমি যখন তাহাকে বর্শা দ্বারা আঘাত করি এবং তিনি শহীদ হইয়া যান, তখন বলিলেন, ফুজতু ওয়াল্লাহ, খোদার কসম আমি কামিয়াব হইয়া গিয়াছি। অতঃপর আমি দেখিলাম তাহার লাশ আকাশের দিকে উড়িয়া চলিয়া গেল। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হইলাম। আমি পরে মানুষকে জিজ্ঞাসা করিলাম, আমি নিজে তাহাকে বর্শা মারিয়াছি আর তিনি মারা গেলেন, কিন্তু তারপরও তিনি বলিলেন, আমি কামিয়াব হইয়া গিয়াছি। এই কামিয়াবি কি ছিল? লোকেরা বলিল যে, ওই কামিয়াবি ছিল জান্নাতের। ইহাতে আমি মুসলমান হইয়া গেলাম। ফায়দা, ইহারাই হইলেন ওই সব লোক যাহারা যথার্থ অর্থে ইসলামের জন্য গৌরব ছিলেন। নিঃসন্দেহে মৃত্যু তাহাদের কাছে শরাবের চাইতেও অধিক প্রিয় ছিল। আর এইরূপ হইবেন না কেন? তাহারা তো দুনিয়াতে এমন কাজ করিয়াছেন যাহা দ্বারা আল্লাহর কাছে তাহাদের কামিয়াবি ও সফলতা নিশ্চয় ছিল। এই জন্য যিনি মৃত্যুবরণ করিতেন তিনিই সফল হইতেন।